বেশ করেছি, বিয়ে করেছি বড়া। কি করবি কি তোরা, কইলে যা করবি। তোর এই বড়াকে চাচা তো বলে, আমার নাম ঝুমা, তুই চিনিস না আমাকে? কাটবি তুই, নিতে পাবি না বড়া, তুইই কষ্ট হবে। কে রে কেন আমার কি বড়া তাইলে? হবে তা তুই কাউকে কিছু না বলে হারাম করে বিয়েটা করলি কেন? আমাদের দুজনের অনেক দিন থেকে ভিতরে ভিতরে মাথা ঘষা চলছিল। মাথা ঘষা চলছিল তুই বিয়ে করে নিলি? দেখি তো পেছি বড়া, বিয়ে করলি চলে যাবে, আবার বারবার বলছিস কেন? তোকে জেলে হইরে পাঠাবো জামাই। ভাগ্যে ভাতার পাই না ছুরি, আবার গয়নার জন্য কান্দে। তুমি শাশুড়ি 35 বছর বয়সে তুমি ভাতারের মাথা খেয়ে ভাতারকে হারিয়ে ফেললা। যেই বুড়ো বাপটাকে তুমি আমার বিয়ে করে আমাদের বাচ্চা গিয়ে রামরাজ্য করে খেছো, যে তুমি আমাকে জেলে পাঠাবা। উড়িয়ে বাবারে বাবারে, বিশাল সুবিধা তো তোমার। তোমার বাপকে আমি বিয়ে করলাম, তোমার বাপ খেলা চুদাই তো আমার কাছে বাগানে চুমু খাবো বলে পাগল হয়ে আমাকে বিয়ে করলো। বলেন কি? বাবাটা তো একটা গুদ মারানি ভাই, বারবার মানা করেছিলাম বিয়ে করি না, শালা কথা শুনলো, শুনিস আমার কথা? বাপ হয়েছে, বালের মাথা হয়েছে, কিভাবে কইছে ছেলেটা, বারণ করো। হবে তা তুই ছেলে পিলের বাপ তুই বিয়ে করলি কেন বে? বাবা, এই অনলাইন ভাতারিকে বিয়ে করে জীবনটা আমার পুরো তামা তামা হয়ে গেছে। স্বামী হয়ে বইয়ের কাছে যেই সুখটা পাওয়া যায় তার চিঠি ফোটা অব্দি আমি পাইনি কো। আজকে সেই সুখটা আমি নিজে থেকে খুঁজে নিয়ে এসেছি বলে কি তোমরা আমার উপর এত রেগে গেছো? তুই সুখ খুঁজে এনেছিস না দুঃখ খুঁজে এনেছিস, সময় হলে টের পাবি তুই। ভাই ছিলি ওরা, কিছু করতে পারবি না তুই আমার। বড় হয়ে গেছে নাকি তোমার বাল? বিষয় না হয় খুলে দেখিলে বে গা ভেঙে দেবো মায়া। দাদু ভাই তোমার বাবা হয় ওইসব বলতে নাই। মামা যদি মায়া কোথা ছিল কোথা মায়া? ভাই ছিলাম বে, বাল মুকুচুদা। কি বে ছেলে হয়ে যাবে তোর? আমার ছেলে হইলে ওরা আমাকে এরকম কথা বলতে পারতো না। তুমি খুব ভালো বাপজি, তাই তোমাকে বলতে পারতো না। বইয়ের কাছে শুবার সময় খুব মজা লাগে, আর ছেলেটা যখন হয়ে গেল তার কোনো খোঁজ খবর রাখো না। তুমি বাপ, তুমি বালের মাথা। ঠিকই বলছো, ওকে ওকে ইচ্ছা করে কি ওকে বারণের উল্টো পিঠে করে মারা দরকার। অনেকক্ষণ থেকে ভাড়া ঝগড়া করছো, ঠিক আছে? আমার এই নতুন বউকে একটু ঘরে ঢুকে একটু শরবত মরবত খেতে দাও বলা, তারপরে যা খুশি তাই বলবা। শরবত খাবে? ও সতীনের মুখে আমি ডেরে পানি দেবো রে, ওকে শরবত দেবো আমি? তো ভাবলি কি করি রে পাতা কুকুর বেটা? তোকে বললাম আমি, তুই শরবত গুলবি, আমি নিজে ওকে গুলি খাওয়াবো রে। মা বুঝতে পারছিস তাইলে তলায় তলায় কোথা গিয়েছে? পাতা কুকুর বেটা শুইলে বাচ্চা বলছে আমি নিজে শরবত গুলি খাইয়ে দেবো, তাইলে একবার ভেবে দেখ। জামাই বেশি বেরিয়ে উঠো না, বেশি বেরিয়ে উইলেই যাবা, দুনিয়া থেকে যাবা। আমি বেরিয়ে উঠেছি তাই গো, আমি বেরিয়ে উঠেছি। বাবা তাহলে গার্জেন হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলবো না তুমি? ওগো নারকেল বেগম, দেখো ও তো অন্যায় করেই ফেলেছে, ও তো ভুল করেই ফেলেছে। তুমি আর দুশ্মন আসিও না, চারিদিকে লোক সব তাকিয়ে তাকিয়ে দেখে মজা লুটছে, বুঝতে পেরেছো? ঘরে যাক, ওকে একটা আমি বিচার করছি। তুমি কি বালের বিচার হবে? তুমি কিসের বিচার করবা? শাশুড়ি মা তাহলে বাবার কথাটা তুমি শুনবে না তাহলে? আমি ওসব কোনো কথা শুনতে চাই না। তুমি মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেরত দিয়ে এসো, তাড়াতাড়ি যাও। তুমি যা করছো মনে হচ্ছে তুমি আমার বউ, তোমারই কষ্ট হয়েছে। মাং মুখো মাঙ্গে চুরা না, গালে চুরি গাল লড়িয়ে দেবো। বুকা চুদা, আমি যে তো শাশুড়ি হইবে। শাশুড়ি হওয়া তো বড় মন করছো কেন? এই মেয়েটা যদি তোমারই হইতো খেতে দিতে পারছো তুমি? ও মায় আমার কি সর্বনাশের কথা বলছি। হ্যাঁ গো, তুমি কি বলছো গো? ঠিকই বলছি শাশুড়ি মা আমি, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে স্বামী হয়ে বউয়ের সাথে সংসার করার যে কি জ্বালা। কেন তুমি কি জ্বালা বুয়াইছো? তোমার মেয়ে মন মতো কোনোদিনও আমাকে কইতে দেয় না গো, যখনই কইতে যাই তখনই বলে মেন্স হয়েছে। আর বারে বারে যদি আমি এদিকে বলি ঘুর এদিকে ঘুর, তখন আমার বুককে লাদ মেরে নিচে ফেলে দেয়। তাহলে তুমি বলো শাশুড়ি মা, একটা পুরুষ মানুষের সাথে যদি এরকম ঘটনা ঘটে সে কতক্ষণ সহ্য করবে? আরে বাচ্চা চাপা, তোকে কবে আমি নিচে ফেলে দিলাম রে লাদ মেরে? মনে করি দেখ গা, কতদিন ফেলে দিয়েছি, কতদিন বাবার কাছে গিয়েছিলাম, বাবাই আবার আমাকে ঘুরিয়ে কাজ দিত, মনে কর গা। তো পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা, মানুষের সুখ দুঃখ বুঝিস? তুই সুখ দুঃখ বুঝিস না কে বল? হ্যালো, আমি সুখ দুঃখ বুঝে কি করবো? তুই আমার বউ, তুই জ্বর হলেও আমার কাছে শুবি, যন্ত্রণা হলেও আমার কাছে শুবি, হাতে লাগলেও আমার কাছে শুবি, পায়ে লাগলেও আমার কাছে শুবি, মেন্স হলেও আমার কাছে শুবি। আমার কাজ হচ্ছে ভরা। তোর কাজ হচ্ছে ভরা? হ্যাঁ। তুই বইয়ের একটা সায়া ছিঁড়ে গেলে তোর কিনে দেবার ক্ষমতা নাই, বইয়ের একটা ব্লাউজ ছিঁড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই, বউকে একটা নুট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, একটা ঠোঁট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, এক ডজন চুড়ি কিনে দেবার ক্ষমতা নাই, বইয়ের একটা কি লাগবে কি না লাগবে সেই সব দেখার তো সময় নাই। আর তোর বইয়ের কাছে সুবার বেলায় তুই সময় থাকে লাই? কেন রে ঢেমন, আমি তোকে কি কিনে দিন আলো? আমি যখন কিনে না দিতে পারি তখন তো বাবা এনে দেয়। বাবা এনে দেয় কি এনে দেয় না বল আগে? বাবা তো এনে দেয়। মগা চুদা স্বামী আমার, কি আমার বালের স্বামী। ওর জিনিসের দরকার হবে তোমার বাবা এনে দেবে। হ্যাঁ বাবা সন্তান আমি, বাবা এনে দেবে না তা কে এনে দেবে? পাতা কুকুর বেটা, ওই রেন্ডিকে ওই ব্যবসাকে ওই সিনালকে যেখান থেকে নিয়ে এসেছি সেখানে দিয়ে আইগা, নালে তোর মাথা চিবিয়ে খাবো। হ্যালো, তো কাকে ব্যবসা বলছিস? হ্যাঁ, ও বিশাল উচ্চ বংশের মেয়েলো, ওদের জমিদারি বংশ লো। তোর মতো লেলাই খেলায় জন্মলে কি ওর? ওর পাকা এসি ঘরে মকমলের বিছানায় ওর জন্মলো। তোর মতো কি উড়িলির গাদাই হয়েছে নাকি? এ পাতা কুকুর বেটা, এ লড়ি চাপা, এ
নারকেল বেগম, মুখ সামলিয়ে কথা বলবে, খবরদার আজে বাজে কথা বলবে না, তোমাকে বলে দিলাম আমি। মান মুখ তো মিনছে তুই তাকে মান বলিয়ে দেবো, চিনি না তুই আমাকে মানা কত ছেলেটাকে। আমি তো বলছি বড়, ও ঘরে যাক না, ওকে আমি বুঝিয়ে বলছি, তুমি ওরকম করছো কেন তখন থেকে? বাবা এটা আমার বুঝাবুঝি কি আছে, তুমি কোনো এটাকে বলো না কেন দিকে চলে যেতে, তাহলে তো ঝামেলা মিটে যাবে। হ্যালো এই চিরকি গুদি, ও কোথায় যাবে লো? এখন বুঝতে পারছি জামাই, তোর ঘরে মা ছিল না তো, ওই জন্য তোকে শাসন করার লোক ছিল না বুঝলে, তুই এত বড় বাবলা বইতে বারে বইতে হয়েছিস। আগা বুঝকে আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হলো বেশা, তুই দাঁড়িয়ে আছিস কেন লো? তুই পালা, মুখ সামলিয়ে কথা বলবি, বলে দিলাম বেশা বলবি না। অমন করছি কেন লো? বেশ্যাকে বেশ্যা বলেছে তো আবার রাগ করছো কিসের লেগে? ও তো বেশ্যা বলি তো ও চলে যেত তোমার সাথে, বেশ্যা না হলে কি আসতো? ও যদি বেশা হয় তাহলে তো তোমার মেয়ে স্বাদ বেরেনি, তোমার মেয়ে তো আসে বেরেনি। তাহলে তোমার মেয়ে বুড়ো ভাতার পাল্টাইলো, আদানি ভাতার পাল্টাইলো, আবার আমি আই বড় ভাতালু, ওর মন বুঝাইতে পারলাম না। এবার ওই তোমার মেয়েকে 16 বছরকার ভাতার খুঁজে নিতে বলো, আই বড় ছেলে। এসো শোনা, ব্যাগটা আমাকে দাও, ওদি ঘরে এসো। সর ওখান থেকে, রাস্তা ছাড়। তাহলে তুই মেয়েটাকে ফেরত দিয়ে আসবি না? তুই হচ্ছিস একটা ঝাপসা গুদি, না হলে তুই আবার এরকম কথা বলিস যে ওকে ফেরত দিয়ে এসো। ও হচ্ছে রসমালাই, রসে ভরা পাকান, আর তুই হচ্ছিস রোল ময়দার আটা তালে সস দিয়ে তৈরি করা গুড়ের পাকান। তাহলে তুই বিচার করে বিবেক করে বল, কোন পুরুষ মানুষ আছে সে গুড়ের পাকান খাবে না রসমালাই রসে ভিজানো পাকান খাবে? কোনটা খাবে বল? তুই যে কি ফেতা কুকুর বেটা তাই এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওদের কথা বাদ দাও, শোনা, এসো তুমি ঘরে এসো আমার সাথে। হ্যাঁ গো, কিছু বলবো না তুমি তাহলে ওকে। মা তাহলে কি করবি? সত্যি থেকে তো ঘরে ঢুকে পড়লো ছোড়া। ঢুকে ওর ইয়াই পেয়ে যাবে নাকি? এখনই ওর মাঙের কান্না উল্টি দেবো, দেখ না আমি গিয়ে। বিচার যখন করতে পারিস নি বুড়ো চুদা টাকলা চুদা, তখন তুই আর বিচার করতে যাবি না, যা করার আমি করে দেবো রে। ছি, ফেদা মনে হচ্ছে আমি বিষ খেয়ে মরি যাই। এ আইলো, এ চুড়ি আই তো দেখি তো, ওই চুড়ির মাঙে কত রয়েছে, চাই দিকে আই। নানু নানু, ওই লোকটা আমার মামা হয়, নিয়ে মেয়ে করে নিয়ে। হ্যাঁ দাদু ভাই, ওইটা তোমার বাবা হয়। কি মজা মামা বিয়ে করেছে। শোনো আমার সোনার ময়না পাখি, আজ থেকে এই ঘর তোমার। রাত হইলে আমরা দুজন খাওয়া দাওয়ার পরে এই ঘরে এই খাটের উপরে গুত্তু মারামারি করবো। হ্যাঁ জান, আমার খুব ভয় করছে তোমার ওই বইয়ের কথা শুনে। আরে ও মাগির কথা বাদ দে, সাত ভাতারি, আমি ওকে ভালো ছেলে বলে এই কদিন লোকেলে সংসার করলাম, অন্য কোনো ছেলের গাড়ে লাত মেরে ওকে বাইকে খেলিয়ে দিত। ও মাগির মাটা না বিশাল বুদ্ধ, বাপ শালাকে পায়ে পায়ে মানা করেছিলাম যে ওকে বিয়ে করিস না করিস না, শালা আমার কথা শুনেনি, নাইলে আজকে আমার কপালে এরকম দুর্ঘটনা ঘটতো। ফাটা কুকুর বেটা, তুই কি ভেবেছিস কি বলতো? আমার ঘরে কি গান মারাইতে আবার ঢুকলা তুমি? হ্যালো রেন্ডি মাগি, বেশ্যা মাগি, তোর সাথে এলি কেন? শাশুড়ি মা জাবানে লাগাম দাও। বেরো, শুইলে বাচ্চা ফাটা কুকুর বেটা, কি জামানা লাগাম দিবে রে? গান মারাইছি, সব কাজে এসে বাধা দিবে। বাধা দেবো না ফাটা কুকুর বেটা, তুই আমার মেয়েকে ছেড়ে তুই মেয়েকে বিয়ে করলি কেন বে? হ্যাঁ তুই বিয়ে করলি কেন বে? শাশুড়ি শাশুড়ি জায়গায় থাকবা, কে লিয়ে গান ভেঙে দেবো মারা, মাথায় রাগ উঠে গেছে। নে রে মান মুখ মাঙের ছোড়া, গাড় ভাঙতাইলে গাড় ভেঙে দেখবার। হাত ছেড়ে তো মারা, গান মারাইছি। আরে ঘর মারানি বেটা, তো তুই বিয়ে করবি কেন? তো আমার মেয়েকে তুই বিয়ে করবি কেন বল? হ্যালো, তা তুমি করতে দিয়ে নাই দিল, তা বিয়ে করবো না কি করবো আমি? এই গাড়িতে চাপা, এই লরিতে চাপা, কইতে দিল তো ছেলেটা কাছ থেকে পড়লো। ওসব আগেকার ভাতারে ছেলে তোর। তাহলে তুই ফাটা কুকুর বেটা শুইলে বাচ্চা কাপড়টা তুলতিল আর দেখি ঘুরে গেছিল নাকি? তুই কিছু করিনি তাইলে? না করিনি ফাদা। হ্যালো, তো ঘা করে কি দেখছিস কি? ছুরিটাকে চুলের মুঠি ধরে ঘা কত দে তো। ঠিকই বলেছিস তুই, ছুরিকে মার না দিলে ওই ছুরি বাড়ি থেকে পালাবে না। দাদা এই মাগি, ওর গায়ে হাত দিলে না তোর ওই পাকানে চুল কাটাকে না টেনে উপড়ি দেবো, চিনি না তোমাকে। তাহলে ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, তাহলে তুই আমাকে নিয়ে আর সংসার করবি না বল? বাল নিবে তোকে, তোর পাকান টুপ ফিরে গেছে। বলেন কি? পাকান তুই ঠিক আছে বল? হ্যাঁ ফাটা কুকুর বেটা, এই পাকানেই তো তুই মুখ লাগে চুমু খেছিলি রে শুইরে বাচ্চা। ভাই চুমু খেয়েছে, তোমার বিটির পাকান মুখ মুখ বন্ধ করে আমি কোনোদিনও চুমু খাইনি বাড়া। মরবি, দুনিয়া থেকে যাবি তুই, তুই উল্টি পাল্টি করছিস, তুই তখন বলছিস আমি কিছু করিনি। ফাটা কুকুর বেটা তুই করিস নি? হ্যালো, তা তুই খাইনি বাড়িতে? তোকে যতবার করেছি তুই ততদিন তো আমার কাছে খেয়েছিস, খাওয়াতে আর করাতে শোধ হয়ে গেছিল। আর তোকে করবো না, তোকে খেতেও দেবো না, গান মারা তুই। হ্যালো, মাঙে ছোড়া এইভাবে শুধরাবে না, হাফ গান্ডুকে ডেকে লিয়ে আই তোকে ঘা কত দিয়া করা, গাড়ে দুগা চরম চরম করে বাড়ি ধরা দেখ, আপনি বলাবে। কে হাফ গান্ডু কুল গুদমানি হয় আমার গাড়ি বাড়ি ধরাবে? তোর বাপ হয়, এলেই বুঝতে পারবি। তোর বাপ হয়? আমার বাপ বেঁচে আছে, বাইরে বসে আছে। রেন্ডি দেখে বলে হারি যায়, আচ্ছা রেন্ডি।
লোককে খুঁজছিল, 70টা লোককে। ও আমার স্ট্যাম্প মারা বলো, তুমি তো লিপালি যা বলি কি আমার? ফাটা কুকুর বেটা, আমি তোর সাথে যেতে চাইছিলাম, তুই তো আমার সংসার ভাঙিয়ে আমাকে লিগেছিলি রে শুইরে বাচ্চা। ওসব যা আবার হয়ে গেছে বাড়া, নিজে নিজে কাজ কর না। কে কাজ করবে নিজে নিজে? আর তোর ওই মাটাকে কি করবি? তোর ওই মাটাকে ঘরে রাখবি নাকি? এগুলো ভাতারি, তোর মাঙ্গে পকোড়া হয়ে দেবো, চিনি না তোমাকে। শুইরের বাচ্চা কি আবার? তুমি কি এরকম শুইর মা? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চাইছো? হ্যালো, এই ছোড়াকে বুঝাইতে পারবি না? ওই ছুরি ওর মাথাটাকে পুরো চিবিয়ে খেয়ে নিয়েছিল। বেশ করেছে, চিবিয়ে খেয়েছে। ও আরো করে চিবিয়ে চিবিয়ে খাবে, ও লাল চায়ে ডুবিয়ে খাবে। তোমাদের কি তা? তাহলে তুই মেয়েটাকে ফেরত দিয়ে আসবি না, ওকে নিয়ে তো সংসার করবি। বুঝতে পারছি না, কখন থেকে হাত ধরে দাঁড়িয়ে আছি, তোর কাছে ঘর থেকে যেতে দেরি। তুই কি করবি? তো করবো করবি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ যা বাড়া, যা লাইনা বাড়া, যা ঘর থেকে যা না এখন। হ্যালো, আইলো আমার সাথে। সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বেঁকা করে ঘি বাই করতে হবে। ঠিকই বলেছিস তুই। তুই ওই মাকে নিয়ে ঘরে থাক, আমি তোর বাপকে ডেকে নিয়ে আসছি। এ জানো ভলকা গুদি মাগি, তুই যাকে ডেকে আনবে আনগা যা। বেশ কাদা কুকুর বেটা, লড়তে চাপা বাসে চাপা। তো থাক, আমি চললাম না তা। চলো চো, ও কাদা কুকুর বেটা মা আমি কথা শুনবে না, ও লড়তে চাপা বাসে চাপা কথা শুনবে না, ওকে ঘা কত দিতে হবে। চো তুই থাক জামাই, আমি আসছি। বাই ছেড়ে দিবি, যা বাড়া যা। তোর বললে আগুন লাগিয়ে দেবো রে। তোর বাল কত বড় হয়েছে, উপরে দেবো রে, দেখবি। আয়, আর সহ্য করে গেছি, আয়। তুমি ওদের কথায় কিছু মনে করো না জান, আমি তোমারই আছি, তোমারই থাকবো। আমার খুব ভয় লাগছে, ওরা যদি কিছু করে বসে। কিছু করতে পারবে না, বাবা আমার সাপোর্ট আছে, তুমি এত টেনশন করছো কেন? চলো ওই খাটের উপরে একটু বসো, আরাম করো। ভয় করছো নাকি জান? আমার দিকে তাকাও। যতদিন আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে থাকবো, ততদিন কেউ কিচ্ছু করতে পারবে না, এটা মনে রেখে দেবো। এসো কাছে এসো, একবার একটু চুমু খাই জড়িয়ে ধরে। বাবারে জ্বলে গেল। আরে কাকিমা, হঠাৎ করে তুমি আমার বাড়িতে? ফেসে গেছি বাপ, শোনো আমার, ফেসে গেছি। কি করে ফাঁসলে? কে ফাঁসাইলো কাকিমা? আর বলি না বাবা, আফগান্ডু পুরা ভাগ্য আমার বেটির। কি হয়েছে কি কাকিমা? জামাই ফাটা কুকুর বেটা বৌদি মা আমি গো, আবার একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছে। কি কথা বলছো কাকিমা তুমি? মেয়েকে জিজ্ঞেস করো। আরে ও বৌদি, কি হয়েছে কি গো? কি আর বলবো, শুনে বাচ্চাটা বিয়ে করে নিচ্ছে। যে আমাকে বলছে তুই কেন নেবো না, তুই পারলে আমার বাড়ি থেকে, তোকে আমি ভাত দেবো না। তাই নাকি? হ্যাঁ বাপ, শোনো আমার, এর একটা বিচার করে দাও বাপ, নাইলে আমার মেয়েটার অকালে জীবন হারিয়ে যাবে। বিটা করেছে কাকে ও? তা জানি না বাপ, ও কোনখান থেকে ও ছুরিকে নিয়ে এসে ও হারিতে না মুচিতে না ডুবিতে, তাও জানি না বাপ। এই শালারা এরকম কাজ করে কি করে বউ ছেলে থাকতে? কি আর বলবো বাপ, ভালো করে ছেলেতে নয়, ওদের তো জ্বর মেরে ঠিক নেই, ওরা তো এই কাজ করবে। হাফ ঘন্টা বাপ, শোনো আমার, তুমি একটা ব্যবস্থা করে দাও, নাইলে আমার মেয়েটা ভাত পাবে না। মেয়েটার মুখের দিকে একবার তাকিয়ে দেখো বাপ, চেহারাখানা কিভাবে মলিন করে দিয়েছে। আমার মেয়ে খুব স্বামী পাগলা, আজকে স্বামী বিয়ে করে এনেছে বলে আজকে খাওয়া নাই দাওয়া নাই, চান করছে না। কি করবো বাপ, আমার মাথা খারাপ হয়ে গেছে, একটা ব্যবস্থা করে দাও বাপ, একবার বুঝিয়ে বল তুই। একটা ব্যবস্থা করে দাও দাদা, বলি স্বামীর ভাত আমি আর পাবো না। আচ্ছা ও হারাম করে বিটা করলে কেন কাউকে কিছু না জানিয়ে? তুমি কি কিছু করেছিলে নাকি? আমি কিছু করিনি, ও শুধু একটা কথাই বলছি যে তুই আমাকে শুতে দিস না তোর কাছে, সেই জন্য আমি বিয়ে করেছি। আমি তোকে প্রত্যেকদিন দুবার করে আমি ওর কাছে শুতে নিতাম। দুবার করে কাছে শুতে নিতে, তাও এরকম কাজ করেছে? হ্যাঁ বাপ, শোনো আমার, তুমি একবার চলো আমাদের বাড়ি চলো। হ্যাঁ কাকিমা চলো, দেখছি ও শালা কত বেড়ে উঠেছে, চলো তো। হ্যাঁ বৌদি, মেয়েটাই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়ালাই মেয়ে বাপ, দেখি মনে হচ্ছে ভাত ফাট সব ঝুলিয়ে গিয়েছে, লাভি ফাবি গুলো সব জড়িয়ে গেছে। তাই নাকি? তাতে ও ফিদা হয়ে ওকে বিয়ে করে নিল? হ্যাঁ বাপ, এখনকার মেয়েরা সব ক্রিম ফিরিম দেখে ফর্সা হয়ে আমার জামাইকে পাগল করে একা পাগল দিছে বাপ। তুমি একটা ব্যবস্থা করে দাও বাপ, শোনো আমার। ঠিক আছে চলো।